আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো। এই করোনা মহামারীর মধ্যে আমরা সকলে ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হতে পারছি, এই জন্য মহান সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই ভার্চুয়াল ক্লাস নেওয়ার উদ্দেশ্য হলো শিক্ষা ব্যবস্থাকে সচল রাখা। কারণ আমরা সবাই জানি যে গোটা বিশ্ব আজ একটা আতঙ্কের মধ্যে রয়েছে। এই কারণে অধিকাংশ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, কিন্তু বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার ব্যাপারেও এখনও সঠিক কোনো নির্দেশনা কেউ দিতে পারছে না। তাই আমাদের সরকার তোমাদের দিকটা বিবেচনা করেই এই অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে, যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি। কারণ এই অনলাইন ক্লাসের মাধ্যমেই শিক্ষা ব্যবস্থাটা সচল থাকবে এবং তোমরা তোমাদের যে সমস্যাগুলো সমাধানে চেষ্টা করতে পারবে। সম্পূর্ণ না হলেও কিছুটা আমরা এখান থেকে ফল পাব। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং আরেকটি মেসেজ আমি তোমাদেরকে যেটা দেব, সেটা হচ্ছে যে আমাদের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র ধ্বংস করার জন্য একটা দ্রব্য আমাদের পিছনে খুবই ওতপ্রোতভাবে লেগে আছে, সেটা হচ্ছে মাদক। এই মাদকের কারণে আজকে আমরা ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত অস্থির করে ফেলেছে আমাদের জীবনকে। কারণ এই মাদক এমন একটা নেশা জাতীয় দ্রব্য যেটা মানুষের স্বাভাবিক বিবেককে শূন্য করে দেয়। আর মানুষ যখনই বিবেক শূন্য হয়ে যায়, মনুষ্যত্ব শূন্য হয়ে যায়, তখন তার দ্বারা সকল প্রকার খারাপ কাজ করা সম্ভব। তাই এই মাদকের কারণে আজ সমাজে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ চলছে। এই জন্য আমরা সকলে মাদকের বিরুদ্ধে অবস্থান নিব এবং মাদক নিয়ন্ত্রণে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের পাঠে ফিরে আসছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমার পরিচয় দেওয়া আছে। আমি মোহাম্মদ মাহবুব রহমান, প্রভাষক ICT, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তারাকান্দা, খুলনা। ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিষয় আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী 11 দ্বাদশ, অধ্যায় 3, আলস্য বিষয় লজিক গেট। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের ক্লাসে লজিক গেট সম্পর্কে একটু ধারণা নিব। এখান থেকে আমরা যে যে বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখব, আলোচনা করব, সেই বিষয়গুলো আমরা শিক্ষণফল হিসেবে রাখছি। আজকের ক্লাসের শিক্ষণফলগুলো একটু দেখে নিই আমরা। লজিক গেটের ধারণা আলোচনা করতে পারবে, লজিক গেটের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, লজিক গেটের বিস্তারিত অর্থাৎ মৌলিক গেটের বিস্তারিত বর্ণনা করতে পারবে। তাহলে আমরা প্রথমে লজিক গেট সম্পর্কে একটু আলোচনা করব। আমরা আমাদের দৈনন্দিন জীবনে
প্রতিটা ক্ষেত্রে এই ডিজিটাল যুগে যে জিনিসগুলোর উপরে নির্ভরশীল সেই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস, ডিজিটাল ইলেকট্রিক ডিভাইস, যেরকম আমরা টিভি, রেডিও, ফ্রিজ, ফ্যান, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, এভাবে প্রতিনিয়ত আমাদের ব্যবহার্য আরও অনেক ইলেকট্রিক ডিভাইস আছে। এই ডিভাইসগুলোর মৌলিক ঘটন উপাদান হচ্ছে লজিক গেট। এই লজিক গেটের মাধ্যমেই সব ডিভাইসগুলো তৈরি করা হয়ে থাকে। কিন্তু এই লজিক গেট সম্পর্কে আমাদের পূর্ব জ্ঞান না থাকায়, যে এই গেটটা কিভাবে কাজ করে, কিভাবে আমরা এর দ্বারা ডিভাইসগুলো তৈরি করে থাকি, একটা সার্কিট ডিজাইন করে থাকি, এই বিষয়গুলো আমাদের জানা না থাকার কারণে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি গেটের নাম শুনলে। তাই এই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ে এই বিষয়টা উপস্থাপন বা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার থেকে আমরা কিছু ধারণা অর্জন করতে পারব। ইলেকট্রিক সকল ডিভাইসে 0 এবং 1 বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন হয়, যেটাকে 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হয়। একটি ট্রানজিস্টরে অসংখ্য গেট সন্নিবেশিত থাকে। বুলিয়ান অ্যালজেব্রা এবং ডি মর্গানের উপপাদ্য অনুসারে এই গেটটা ইনপুট দিলে কিভাবে আউটপুট বা কি আউটপুট পাওয়া যাবে সেটা নির্ধারণ করার জন্য এই লজিক গেটের সৃষ্টি। সমস্ত ডিজিটাল ডিভাইসের মূল গঠন উপাদান লজিক গেট। প্রত্যেকটা ডিভাইসের মধ্যে গেটের উপস্থিতি পাওয়া যায়। তাই বিভিন্ন ধরনের ইনপুটের মাধ্যমে বিভিন্ন ধরনের ফলাফল পাওয়ার জন্য বিভিন্ন গেটের সমন্বয়ে তৈরি করা হয় ইলেকট্রিক সার্কিট। বিদ্যুৎ চলাচলের পথকে সার্কিট বলা হয়। একটি সার্কিটে অসংখ্য ট্রানজিস্টর থাকে। আমরা একটি উদাহরণ হিসেবে বলতে পারি, ইন্টেল 1971 সালের যে প্রসেসরটি তৈরি করেছিল, এই প্রসেসরে 2300 ট্রানজিস্টর ছিল এবং 2015 সালে ইন্টেল কোর i7 নামক যে প্রসেসরটি তৈরি হয়েছে, এখানে 14 কোটি ট্রানজিস্টরের উপস্থিতি পাওয়া যায়। এই ট্রানজিস্টরগুলোর সমন্বয়ে তৈরি হয় লজিক গেট এবং অসংখ্য লজিক গেটের সমন্বয়ে তৈরি হয় আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে আমরা বলে থাকি ইন্টিগ্রেটেড সার্কিট। এখন আমরা ধারাবাহিকভাবে আমাদের মূল আলোচনার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বরে আমরা জানব লজিক কি, যে নিয়ম বা পদ্ধতির সাহায্যে কোনো সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় লজিক। লজিকের পরে আছে গেট। ডিজিটাল সার্কিট এক বা একাধিক ইনপুট দ্বারা কার্য সম্পাদন করে, অর্থাৎ গেটের সংখ্যায় আমরা যেটাকে স্পষ্টভাবে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রিক সার্কিটে এক বা একাধিক ইনপুট দ্বারা কার্য সম্পাদন করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে, সেটাকে বলা হয় গেট। গেটের পরে
আমরা আসব সম্মিলিতভাবে লজিক গেট। আমরা জানলাম লজিক কি, গেট কি। এখন আমরা আসবো লজিক গেট কি। লজিক গেট বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে যে সকল ইলেকট্রিক সার্কিট বাস্তবায়ন করা হয় সেটাকে বলা হয় লজিক গেট। যে সকল ডিজিটাল সার্কিট যুক্তি নির্ভর সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলা হয়। লজিক গেটের পরে আমরা আসবো সত্যক সারণী, কারণ লজিক গেটের বাস্তবায়ন করতে গেলে আমাদের একটি সারণী বা টেবিলের প্রয়োজন হয়। সেই সারণী বা টেবিলকে বলা হয় সত্যক সারণী। অর্থাৎ যে টেবিল বা সারণীর মাধ্যমে বিভিন্ন গেটের কার্যনীতিকে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় সত্যক সারণী। অথবা যে টেবিল বা সারণী বিভিন্ন ইনপুটের মাধ্যমে একটি আউটপুট প্রদান করে সেটাকে সত্যক সারণী বলা হয়ে থাকে। এখন আমরা আসব লজিক গেটের প্রকারভেদ। লজিক গেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে মৌলিক গেট, দ্বিতীয় হচ্ছে যৌগিক গেট। এই মৌলিক গেটটাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, অ্যান্ড, অর, নট। আমরা আগে জানবো মৌলিক গেটটা কি। ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বাস্তবায়ন করতে গেলে যে গেট মূলত কাজ করে সেই গেটকে বলা হয় মৌলিক গেট। অর্থাৎ অন্যভাবে বলতে পারি, বুলিয়ান অ্যালজেব্রায় অপারেশন করতে গেলে বা বুলিয়ান অ্যালজেব্রার অপারেশনগুলো বাস্তবায়ন করতে গেলে যে গেট এককভাবে কাজ করতে সক্ষম সেই গেটকে বলা হয় মৌলিক গেট। এই মৌলিক গেটটা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে ওয়ার গেট। প্রথমে আমরা ওয়ার গেট সম্পর্কে একটু ধারণা নিব। বুলিয়ান অপারেশনে যে ডিজিটাল সার্কিট যোগের মাধ্যমে কার্য সম্পাদন করে তাকে বলা হয় ওয়ার গেট। অন্যভাবে বলতে পারি, যে গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে, ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান হয়, সেই গেটকে বলা হয় ওয়ার গেট। ওয়ার গেটের যে কোনো একটি ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুটটি 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। আমাদের পরীক্ষায় এখান থেকে যেভাবে প্রশ্ন হয়, ওয়ার গেটের অর্থাৎ মৌলিক গেটের প্রকারভেদ বিস্তারিত। এখানে প্রথমে গেটের সংজ্ঞা, গেটের চিত্র, গেটের সত্যক সারণী, সুইচ বর্তনী, এভাবে আমাদের ধারাবাহিকভাবে প্রশ্ন হয়ে থাকে। আমরা সেভাবেই ক্লাসে আলোচনাটা করব। তা আমরা ওয়ার গেটের সংজ্ঞাটা আমরা জানলাম। এখন আমরা আসছি, এই যে তোমাদেরকে আমি বোর্ডে যে চিত্রটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ার গেটের চিত্র। ওয়ার গেটের ইনপুট হবে কয়টা? দুইটা, এ এবং বি। আমরা দুটো ইনপুট নিলাম এবং আউটপুট হবে একটা। যেহেতু আমরা বলেছি ওয়ার গেট কাজ করে যৌক্তিক যোগ পদ্ধতিতে, এর কাজ হচ্ছে যোগ করা, সেহেতু দুইটা ইনপুট আছে আউটপুট হিসেবে, তাহলে আমরা x ইকুয়াল পাবো a প্লাস b। এটি আমরা জানলাম ওয়ার গেটের চিত্র, ব্লক ডায়াগ্রাম।
তিন চলকের ক্ষেত্রে যদি আমরা বলি যে ওয়ার গেটের যে কার্যক্রমগুলো দুই চলক এবং তিন চলকের মাধ্যমে হয়ে থাকে, তাহলে আমরা তিন চলকের ক্ষেত্রে হলে এখানে আমাদের একটা চলক বাড়বে আর বাকি সব জিনিসগুলো ঠিক থাকবে। অর্থাৎ এখানে আমরা একটা চলক যদি আমরা বাড়াই তাহলে এখানে আমরা সি দিব আর এখানে আমাদের সি আসবে। এরপরে আমরা এই দুই চলকের ক্ষেত্রে একটা সত্যক সারণী যদি আমরা আঁকি তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে টেবিলের মাধ্যমে এই জিনিসগুলো প্রকাশ করা হয়ে থাকে বুলিয়ান অপারেশনগুলো। তাহলে আমরা চিত্রের মাধ্যমে এই বিষয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো আমরা দুইটা ইনপুট আছে আমাদের এবং একটা আউটপুট। এই ইনপুট যদি আমরা এ এবং বি নিই, আউটপুটটি হবে x ইকুয়াল a প্লাস b। তা আমরা জানি বুলিয়ান অপারেশনে অর্থাৎ দশমিকের চিহ্ন অনুসারে দশমিকের পদ্ধতি অনুসারে আমরা সর্বডানের সংখ্যাটাকে বলে থাকি একক। তাহলে এককের ঘরে অর্থাৎ সবার ডান দিকে যে সংখ্যাটা বা যে রাশিটা আছে সেটাকে আমরা 0 1 দিয়ে আমরা সাজাবো এবং 2 নম্বর যে চলকটা আছে সেই চলকটা আমরা 2টে 0 2টে 1 এভাবে আমরা সার্কিটের ডিজাইনটা সাজাবো। এখন আমরা বলছি এই গেটটা কাজ করে যৌক্তিক যোগ পদ্ধতিতে। তাহলে আমরা কার্যক্রমে বলছিলাম যে কোনো একটি ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে, অন্য ক্ষেত্রে 0। তাহলে এই ক্ষেত্রে কোনো ইনপুট 1 নাই, অতএব আউটপুটটা 0। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা 1 আছে, তাহলে আউটপুটটা 1। এই ক্ষেত্রেও আমরা একটা 1 পাচ্ছি, আউটপুট 1। এই ক্ষেত্রেও আমরা 4 নম্বর ক্ষেত্রে আমরা যেটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2টে 1 আছে ইনপুট, তাহলে আউটপুটও 1 হবে। এটা আমরা পেলাম একটা ওয়ার গেটের সত্যক সারণী। সত্যক সারণীর পরে আমরা আসব এর সুইচ বর্তনী। সুইচ বর্তনীটা কিভাবে ডিজাইন করা হয় আমরা একটু দেখে নিই। এই গেটের সুইচ বর্তনীটা এইভাবে ডিজাইন করা হয়ে থাকে। এখানে আমরা প্লাস 5 মাইনাস, এখান থেকে যদি আমরা যাই এই গেটে দুটি ইনপুট থাকবে, একটি আউটপুট থাকবে। সুইচ বর্তনী, এখানে আমাদের একটা ইলেকট্রিক লাইট যদি আমরা ব্যবহার করি, অর্থাৎ এখানে আমাদের একটা লাইট আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি আমাদের ইনপুট আছে দুইটা এ এবং বি, তাহলে আমরা যে সার্কিটটা সুইচ বর্তনী দেখতে পাচ্ছি এখান থেকে যে কোনো একটা ইনপুট যদি আমরা 1 করি, এই এটাকে যদি এর মানটাকে যদি আমরা 1 করে দিই তাহলে এখানে কানেক্টেড পাবে এবং লাইটটা জ্বলবে। একটা ইনপুট 1 হলে এই লাইটটা জ্বলবে, কিন্তু যদি দুইটাই 0 হয় তাহলে কিন্তু লাইটটা জ্বলবে না। এটা হলো ওয়ার গেটের সুইচ বর্তনী অর্থাৎ কার্য পদ্ধতি। ওয়ার গেটের পরে আমরা যে গেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্ড গেট। এ
এন ডি। এই গেটটা বুলিয়ান অপারেশনে যে গেট গুণের মাধ্যমে কার্য সম্পূর্ণ করে সেই গেটকে বলা হয় অ্যান্ড গেট। অর্থাৎ যে গেটের দুই বা ততোধিক ইনপুট থাকবে, একটি মাত্র আউটপুট থাকবে এবং ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমষ্টি হবে আউটপুট। এই গেটের সবগুলো ইনপুট যদি 1 হয় সেই ক্ষেত্রে লাইটটা অন হবে, বাকি সকল ক্ষেত্রে লাইটটা 0 হবে, অর্থাৎ লাইটটা জ্বলবে না। তাহলে এই গেটের ক্ষেত্রে আমরা বলতে পারি এর ইনপুট আউটপুটটা 1 আনতে হলে সকল ইনপুটগুলো 1 হতে হবে, অন্যথায় আউটপুটটি 0 পাবো। তাহলে এই গেটের যে ব্লক ডায়াগ্রাম বা চিত্র যেটা আছে দুই চলকের ক্ষেত্রে যদি আমরা বলি, দুই চলকের ক্ষেত্রে যদি আমরা চিত্রটাকে বলি, তাহলে ইনপুট হিসেবে আমরা এখানে এ এবং বি নেব, আউটপুট হিসেবে এ ইন্টু বি। অর্থাৎ এই গেটটা কাজ করে যৌক্তিক গুণন পদ্ধতিতে। তাহলে এখানে আমরা ইনপুট দুইটি পেয়েছি এ বি, আউটপুটে পাচ্ছি এ ইন্টু বি। এটা হলো অর অ্যান্ড গেটের ব্লক ডায়াগ্রাম বা চিত্র। এই চিত্র অনুসারে আমরা একটা সত্যক সরণি যদি আঁকি তাহলে আমরা সহজে বুঝতে পারবো এর কার্যক্রমটা। সত্যক সরণির মাধ্যমে আমরা কার্যক্রমটা সহজে বুঝতে পারবো। তাহলে এর ইনপুট হবে কয়টা? 2টা, আউটপুট হবে 1টা। তাহলে ইনপুট আমরা এ নিলাম, বি নিলাম, আউটপুট আমরা নিলাম এ ইকুয়াল টু x ইকুয়াল এ ইনটু বি, এ ইনটু বি। 0 1 0 1 0 0 1 1। তাহলে এখানে আমাদের কন্ডিশন দেওয়া ছিল যে এর সবগুলো ইনপুট 1 হলে আউটপুট আমরা 1 পাবো, বাকি সকল ক্ষেত্রে 0। তাহলে এখানে আমরা 0 পাচ্ছি, এখানে আমরা 0 পাচ্ছি, এখানে আমরা 0 পাচ্ছি। চতুর্থ নাম্বারে এসে যেতে দুটো ইনপুট 1 আছে, এই ক্ষেত্রে আমরা এটাকে 1 হিসেবে পাচ্ছি। অর্থাৎ এই অ্যান্ড গেটের আউটপুটে চতুর্থ নম্বরে আমরা 1 পাচ্ছি। এর সুইচ বটনটাও আমরা একটু দেখে নিতে পারি। এর সুইচ বটনতে যে পার্থক্যটা ছিল আমরা যদি দেখি, এর সুইচ বটনটা আমি আসছি, দেখো। তাহলে সুইচ বটন দুটো আমরা ইনপুট এ বি এবং এখানে আমাদের যে লাইটটা দেওয়া আছে, লাইটটা জ্বালাতে গেলে আমাদেরকে দুটি ইনপুটই 1 করতে হবে। অর্থাৎ এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল 1 যখনই হবে সেই ক্ষেত্রে লাইটটা জ্বলবে, বাকি সকল ক্ষেত্রে লাইটটা বন্ধ থাকবে। তাহলে আমাদের মৌলিক গেট ছিল 3টা।
এরপরে আমাদের আরেকটা গেট আছে যেটাকে আমরা বলি নট গেট। নট গেটটা যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ যে গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে, ইনপুটটি যা হবে আউটপুটটি তার বিপরীত হবে, এই গেটকে বলা হয় নট গেট। নট গেটের গোলাপ চিত্রটা আমরা একটু দেখতে পারি। নট গেটের ইনপুট হবে কয়টা? একটা, সেটা আমরা এ, আউটপুটে পাবো x ইকুয়াল এ বার। এবার এর সত্যক্ষরণটা যদি আমরা একটু দেখে নিই, এর যেহেতু দুইটাই ইনপুট হবে, একটা ইনপুট একটা আউটপুট, দুটোই এর চলক, তাহলে ইনপুট যদি এ হয়, ইনপুট এ হলে আউটপুট হবে এ বার, অর্থাৎ ইনপুট যদি 0 হয় আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট 0। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে মৌলিক গেট সম্পর্কে মোটামুটি ধারণা অর্জন করলাম। আজকে আমি আর ক্লাসের সময় পরিধি বাড়াতে চাচ্ছি না। আগামী ক্লাসে আমরা যৌগিক গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।